এই আমার লাগে তার লাস্ট কথা হয় ওই দিন। এরপর আর কোনো তার সাথে আমার কথা হয় না। তার ঘন্টাখানেক পরে আমি আমার ছেলে লাশ আনতে যাই। লাশ আনতে যাওয়ার পরে আমি যা 10টা মিনিট পরে যাই, তাহলে আমার ছেলের আমি পাই না। আমি ওই দিন 20শে জুলাই দোকানের শাটার উঠাইয়া পুলিশে গুলি করে আমার ছেলেরে মেরে ফেলায়। ফোন দিয়ে বললাম যে বাবা তুমি কই? বললো যে আমি দোকানের ভিতরে। তখন আমার বললো যে আপনি কই? আমি বললাম যে আমি তো মেন রোডের কাছেই। তখন বললো যে আমার ভাই শাহিদ কই? ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে। তখন আমি কইলাম যে ও আমার সাথে আছে। বললো যে আমার লেগে টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি ওর হলে বাসায় যান। এই আমার লাগে তার লাস্ট কথা হয় ওই দিন। এরপর আর কোনো তার সাথে আমার কথা হয় না। তার ঘন্টাখানেক পরে আমি আমার ছেলে লাশ আনতে যাই। লাশ আনতে যাওয়ার পরে আমি যা 10টা মিনিট পরে যাই, তাহলে আমার ছেলের আমি পাই না। আমার দাবি একটাই, আমার ছেলে আছে একটা, আমার ছেলের একটা সার্কি দেব, আমি যে ভবিষ্যৎ আমার ছেলে একটা দাঁড়াইতে পারে, এটি আমার এই সরকারের কাছে দাবি। আর এই সরকারের কাছে আমার এটি দাবি যে খুনি হাসিনার বিচার হোক, তাহলে আমাদের শহীদ পরিবার এবং শহীদ যারা হয়েছে তাদের আত্মা একটু শান্তি পাইবে। পুলিশ আমাদের সামনের দিকে আগাচ্ছে, সো আমি ওদেরকে ভিতরে ঢুকিয়ে আমিও ভিতরের দিকে অবস্থান করছিলাম, কারণ পুলিশ বাচ্চাগুলোকে উপরে নিরীহভাবে গুলি চালাচ্ছিল। সো কিছুক্ষণ পরে আমি দেখার চেষ্টা করছিলাম যে পুলিশ আসলে গিয়েছে কিনা, সামনের দিকে গিয়েছে কিনা বা পুলিশ এখান থেকে প্রস্থান করছে কিনা। সো আমি যখন মাথাটা বের করেছি, সাথে সাথেই পুলিশ আমাকে ফায়ার করে। সো এর পরবর্তীতে আমার আর কোনো দৃষ্টি নাই চোখে। জি, আমার আমি দেখাতে পারি, আমার এই বাম চোখের ভিতরে এখনো 37টা বুলেটের মতো হয়তো বা আছে, আমি আসলে এক্সাক্ট বলতে পারি না। সো এই বুলেটগুলো লাগার পরবর্তীতে আমার ফ্যামিলি তার এক ধরনের যুদ্ধ শুরু হয়ে যায়। সো এই তো ওখান থেকে এখন এই পর্যন্ত এইভাবেই আছে। সরকারের কাছে আমার দাবি হচ্ছে এই আহতদেরকে আপনারা একটু মায়ার দৃষ্টি বলেন বা যে দৃষ্টি বলেন সেই দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করেন, কারণ হয়তোবা আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতে পারছে দেখে আমি কিছুটা হলেও ভালো থাকার চেষ্টা করতেছি। বাট আমার থেকে যারা আরও খারাপ অবস্থানে আছে তাদের অবস্থা আসলে খুব বেশি শোচনীয়। শহীদ হয়েছে চিটাঙ্গের দাসবাংলা, চিটাঙ্গের 20 তারিখে কাজ করতে বাসা থেকে গিয়েছিল। আমি চাই যে আমার সন্তানদের যারা বাংলাদেশে আইনের বিচারক, এদের সরকারের কাছে আবেদন। আর আমাদের বিচারের জন্য প্রত্যেক জায়গায় যাইতেছে, কোনো সহযোগিতা বা কোনো বিচারে আমরা পাইনি।